কল্যাণ ফেডারেশন। শপথ গ্রহণ করুন, আগের মতো ঘুমায়া ঘুমায়া কাজ করবেন, এটা আর হতে পারবে না। প্রিয় ভাই সব, আর বেশি বক্তব্য রাখবো না। 92 লক্ষ লোক বেতার, আপনারা সকলে ছাঁটাই করছেন, পাইছেন কি? 2 মাস সময়, সব ছাঁটাইয়ের নতুন ভাবে চাকরি নীতি করে বন্দর থেকে সরকারি বেসরকারি বাণিজ্যিক সমস্ত প্রতিষ্ঠানে নতুন ভাবে আমার শ্রমিকদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। যদি না করেন, আপনারা মনে করছেন আমরা ঘুমাই থাকবো না। যদি না করেন, ঘোষণা দিচ্ছি, খবরদার, খবর আছে, আপনাদেরকে অতীতে যেইভাবে মিল কারখানা ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে, যেমন আমাদের প্রধানমন্ত্রী 23শে জুন বলেছিল, আমি শেখের বেটি, পালাতে জানি না, পালাবো না। শেখ হাসিনা, আজকে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো পালাইছেন, তাহলে তো শেখের বেটি না, আপনি হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি আপনি। প্রিয় ডেলিগেট ভাইরা, ভাই চল ভাই, চল ভাই, ও ভাই ইকে কাছে নারা গরিবগুলোর ইকে সাইনি পারেন না, আমি আলু উপর মিকে আয় আর 2 মিনিট সময়, ঠিক আছে? প্রিয় ভাই সব, আপনারা এখানে অনেকে আছেন, মনে মনে ভাবতেছেন, সাংবাদিক বন্ধুরাও ভাবেন, আবার বোধহয় শেখ হাসিনা, আওয়ামী লীগ বোধহয় বাংলাদেশে আসবে। প্রিয় ভাই সব, ফেসবুকে দেখলাম একজন বাংলাদেশ থেকে টেলিফোন করে বলতেছে, আফা আপনি যে বাংলাদেশে নাই, আজকে আঁধার হয়ে গেছে, সূর্য উঠে নাই, বাংলার মানুষ কাঁদতেছে। আর 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 সাবেক, আমি প্রধানমন্ত্রী বলি না, কিসের প্রধানমন্ত্রী? তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না, বচ্চর, ডাকাত। 18 বছরে যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে। সমস্ত পার্লামেন্ট মেম্বার 8 সালে, 14 সালে, 18 সালে, 24 সালে এই এমপিদেরকে আপনারা সাবেক এমপি বলবেন না। কি বলবেন? বচ্চর, 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 ভোট ডাকাত। আমি মাননীয় খনিজ, গ্যাস, বিদ্যুৎ, রেলওয়ে, সেতু মন্ত্রী ফজল কবির খানকে সার্কিট হাউসে বলেছি, উনি এককালে 70 সালে সাতকানিয়ায় গিয়েছিল, পরিচয় হয়ে গেছে। আমি বললাম, সম্মানিত উপদেষ্টা, এমপিরা একদিনও 15 বছরে জাতির জন্য বক্তব্য রাখে নাই। তাদের বক্তব্য কি? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের মানবতাবাদী তাদের নেত্রী। শুধু এই ক্যানভাসেই করেছে, জাতির জন্য কিছু করে নাই। এই জন্য তাদের সমস্ত বেতন ভাতা সবকিছু উদ্ধার করার জন্য দুদকে মামলা সাবমিট করুন। এমনি বেতন নিয়ে যাবে। অন্যান্য প্রতিষ্ঠানের গুলো ইনশাআল্লাহ বলতেছি, উপদেষ্টার সাথে সম্পর্ক তো আল্লাহর মেহরবানি হয়েছে, 2 লাখ টাকা বেতন, 2.5 লাখ টাকা বেতন, এগুলো আর বাংলাদেশে হবে না। প্রিয় ভাই সব, আসুন, এইদিকে বলতেছে আফা, আর ওইদিকে আফা ফুলতেছে। একটা জিনিস কি, আফার চোখে আমি জিন্দিগিতে পানি দেখি নাই, সব সময় নাক দিয়ে এখানে টিস্যু একটা দিয়া তাহলে নাক মুছতো। তাদের চোখে পানি নাই। এরা এসিডের বংশ, এরা ফেরাউনের বংশ, এরা দাজ্জালের বংশ। চোখের পানি কোত্থেকে থাকে? চোখের পানি তো আল্লাহর রহমত। উর্দুতে কথা আছে না, কলবে জাকের দে মুঝে और रोनो वाली आंखों दे। তাদের চোখে পানি থাকবে না, তারা দাজ্জাল। আর ওই দিক থেকে বলতেছে, তোমরা চিন্তা করো না,
আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় ছট করে ঢুকে পড়বো। শেখ হাসিনা, আপনি ছট করে ঢুকে যাবেন, আর আমার শ্রমিক বন্ধু, শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামাত, শিবির, বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনি ঢুকবেন আর আমরা চেয়ে থাকবো না। আপনি ফট করে ছট করে ঢুকবেন, ফট করে ধরবো, দইরা পদ্মা নদীতে ডুবাবো, এরপরে কাশিমপুরের কারাগারে নিয়ে ফাঁসির ব্যবস্থা করব। আসুন, আগামী দিনে বৈষম্য, ইনসাফ, বৈষম্যহীন, ইনসাফ, ন্যায় ভিত্তিক, সুখী, সমৃদ্ধিশালী উন্নয়ন করে একটি ইসলামিক কল্যাণময় রাষ্ট্র কায়েম করার জন্য আজকের কাউন্সিলের ডেলিগেট ভাইদেরকে, বোনদেরকে অবিরাম সংগ্রাম, অবিরাম লড়াই, দাওয়াতি কাজ, ঘরে ঘরে দাওয়াতি কাজ করে আগামী দিনের বিপ্লবের জন্য তৈরি থাকার আহ্বান রেখে আপনাদের সবার কাছে দোয়া আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।